ইসরায়েল ফিলিস্তিনবাসীদেরকে ধ্বংস করছে, মেরে ফেলছে। তাহলে কি করতে হবে? ইসরায়েলের তৈরি কোনো পণ্য কেনা যাবে না, সেটাকে বর্জন করতে হবে। এটা কি কোনো সমাধান? এই সমস্ত কথাবার্তা যারা বলে, এগুলো হলো মাথা মোটা নির্বোধদের লক্ষণ। কথাটা আমি একটু খুলেই বলি। মানুষ পণ্য কিনবে পণ্যের বিচারে, আই মিন পণ্যের গুণগত মান ভালো হতে হবে, দাম সাশ্রয় হতে হবে। এই হচ্ছে মার্কেটে পণ্য বিক্রির নিয়ম। যারা এগুলো রক্ষা করতে পারেন, তাদের বিজনেস সারা পৃথিবী ব্যাপী চলে। তো সেখানে যদি আমি বলি যে ইসরায়েলের পণ্য কেউ কিনবে না, ইসরায়েলের পণ্যের মান ভালো, দাম কম, কেন কিনবে না? এই জন্য ইসরায়েল ফিলিস্তিন আলাদের মেরে ফেলছে। তো আমার কথা, এই যুদ্ধের প্রথম থেকে যে অবজারভেশন আমি ছিলাম, যেটা আমি দেখেছি নিজ চোখে, আই মিন ফেসবুকের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে, সেটা দেখলাম হামাস যোদ্ধারাই কিন্তু প্রথমে ইসরায়েলবাসীকে আক্রমণ করে এবং তাদের অনেককে ধরে নিয়ে আসে। যুদ্ধের সূত্রপাত সেখান থেকে। তারপরে যুদ্ধ অনেক দূর গড়িয়েছে। এখানে হয়েছে কি, আমার যেটা মনে হয়, ইটি মারিলে পাটকেলটি খেতে হয়, সে ধরনের একটা সিচুয়েশনে পড়ে গেছে ফিলিস্তিনবাসী। পৃথিবীতে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে সাম্য, যুদ্ধ না। যুদ্ধ কোনো সমান না, সাম্য সৃষ্টি করতে হবে। যারা পৃথিবীতে সাম্য সৃষ্টি করতে পারবে না, যুদ্ধে জড়িয়ে পড়বে, তারা অপঘাতে এভাবে মারা যাবে। এটি খুবই স্বাভাবিক ব্যাপার। আল্লাহর নবী অনেক বিধর্মীদের সাথে বসবাস করেছিলেন মদিনা সনদ চুক্তি করে। এই পৃথিবীতে আপনাকে বাস করতে হলে পৃথিবীর লোকজনের সাথে, সমস্ত কমিউনিটির লোকের সাথে লিয়াজও করে সবাই মিলে এই পৃথিবীতে বাঁচতে হবে। আপনি ইচ্ছে করলে একটা কমিউনিটিকে ধ্বংস করে দিতে পারেন না। সেই সিস্টেমের ভিতর দিয়ে আপনাকে আগাতে হবে। আপনার অস্ত্র থাকতে হবে প্রেম, আপনার অস্ত্র থাকতে হবে ভালোবাসা, আপনার অস্ত্র থাকতে হবে জীবে দয়া করা। আপনি কাউকে খুন করে, কাউকে মেরে ফেলে তার ভালোবাসা পেতে পারেন না বলে আমি মনে করি। এটা আমার লজিক, আমার ব্যক্তিগত যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। অতএব ইসরায়েলি পণ্য বর্জন করলেই কিন্তু ইসরায়েল যে মারা যাবে বা ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে, তাদের খুব অসুবিধা হবে, এটা ভাবাই আমাদের ভুল। পণ্যের সাথে দেশের কোনো সম্পর্ক নেই। পণ্য পণ্য, পণ্যের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে তার গুণগত মান এবং দাম সাশ্রয়। আর আমরা এটাকে ধর্মান্ধ বিধায় আমরা এটাকে ধর্ম পরিচয়ে চালানোর চেষ্টা করছি। এটা ঠিক না বলে আমি মনে করি। থ্যাংকস এ লট। ভারত স্যার মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালা শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নাও 019352048004। এটা আমার বিকাশেরও নাম্বার। পরিশেষে একটা কথা না বললেই নয়, আল্লাহর নবী যখন পৃথিবীতে ছিলেন তখন অনেক মানুষ মুসলমান হতো তার চরিত্র দেখে, তার কার্যক্রম দেখে, তার সততা দেখে। আজ আমরা মুসলমানরা সেগুলো দেখায় ব্যর্থ, তাই লোক সেভাবে মুসলমান হয় না। অর্থাৎ জোর করে তো কাউকে মুসলমান করা যাবে না। মানুষ মুসলমানের পিছনে হাঁটবে তখন যখন মুসলমান তার সঠিক কালচারের উপরে থাকবে। আল্লাহর নবী যেভাবে জীবনযাপন করেছেন ওভাবে যদি কেউ ভাবে তখন সেটা সম্ভব, আদারওয়াইজ এটা সম্ভব না। থ্যাংকস এ লট।